الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سبحان الله بسم الله الرحمن الرحيم اذهبوا بقميص هذا فالق على وجهه الآيات بشير صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما شاء الله উপস্থিত এই মঞ্চের বাইরে থেকে আগত শায়ের ইসলাম আমন্ত্রিত উলামায়ে কেরাম ও হাফিজে কোরআন ও আমার সামনে বসে থাকা হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক শ্রোতা মণ্ডলী আনাচে কানাচে মাইকের আওয়াজ শুননেওয়ালা শ্রোতা বন্ধুগণ ও পর্দানশীন খাওয়াতিন উম্মতি মুসলিমা সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিরে হযরত ইশার নামাজের পর থেকে এতক্ষণ অবধি 11:30টা বাজে। একটা আমাদের বীরভূমের ভাষায় আছে যে বাজবে রাত 9টা মানুষের মন এমনিতেই 6টা হয়ে যায়, তাই না? আমাদের তো হয় না, 12টা বাজে গেল হয়। বাজে 10 মানুষকে বিছানায় করবে বস। এখন যে বক্তব্যটুকু শুনবেন সব আশিক রাসূল বসে আছে ইনশাআল্লাহ খুবই অল্প সময় নিয়ে, যেহেতু বাইরে থেকে মেহমান এসছে। আমার তো আপনারা প্রায় শুনছেন। তারপরে আমার মানিকপুর গড়মনিয়া জুম্মা মসজিদের যিনি এককালীন প্রাক্তন খতম তারাবি হাফিজ সাহেব ছিলেন, উনি উপস্থিত। আমার মাদ্রাসা কাদেরিয়া দারুল উলুমের প্রধান শিক্ষক হাফিজ রাশিদুল ইসলাম কাদেরি সাহেব উপস্থিত আছেন। খুবই অল্প সময় নিয়ে আলোচনা করব। ব্রাদার, আসুন, সমস্ত প্রশংসা বিশ্ববিধাতা নিয়ন্তা করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই মাহফিলে ধৈর্য ধরে বসে রাখা বা থাকার তৌফিক দান করেছেন। তাই সকলে মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করুন আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আকাই নামদার মাদানিয়ে তাজদার নূরের রবির প্রেমের ছবি আমিন আল্লাহ মরুদুলাল মদিনার হেলাল, যার নাম আসমানে, যার নাম জমিনে, যার নাম তাওরীতে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহান নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন শাফাইয়াল মুজনাবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মান বাইনা ইলমিহি কাম নবিয়্যত জাহা কাওনা মাকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হাজির ও নাজির প্রেজেন্ট জেনে নবীর প্রতি মুহাব্বতের সহিত দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যারা পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদানি মিল্লাত ইসলামিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে, মহান গ্রন্থ থেকে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা কোরআন দিয়েছেন যে কোরআনে পাককে বাড়িতে রাখা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআনকে বাড়িতে রাখা ইবাদত, যে কোরআনের প্রতি মোহাম্মত দেওয়া ইবাদত, যে কোরআনকে চুমো দেওয়া ইবাদত, যে কোরআনকে বুশা দেওয়া ইবাদত, কোরআন শোনাও ইবাদত, কোরআন পড়াও ইবাদত। এহনা নির্ভেজাল নির্ভুল
কোরআন, যে কোরআনের মধ্যে কোনো জায়গায় ভুল নাই, সন্দেহ নাই। সে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন আয়াতে পাক। আমি আয়াতে পাকের দিকে না দিয়ে দুই একটা কথা হাদিস পাক বলে ইনশাআল্লাহ সময় যদি পাই তো ইনশাআল্লাহ আয়াতে তরজমা করব। বেনাদা, যেহেতু আপনারা প্রায় আমার বক্তব্য প্রতি জুম্মাতেই বা প্রায় মাহফিলে 1 বছর হতে চলল আপনারা শুনছেন। ব্রাদার, আজকে এই মাহফিল কেন, কিসের জন্য আর বলার প্রয়োজন নাই। সকলেই আমরা জানি নিকাহের জন্য এবং একটা বাৎসরিক বিশালে সওয়াবের জন্য। এবং আমরা সন্ধ্যা থেকে যে মানকাবাত নাসের রাসূল শুনলাম, এতক্ষণ মনে হচ্ছিল যেমন আজকে এই মাহফিল, দেখুন আজকে আমরা মাহফিলের মধ্যে বসে আছি। কালকে মাওলানা হাফিজ রাসূল আলম স্যারকে কেউ জিজ্ঞাসা করে যে হুজুর আপনি কোথায় আছিলেন মিলাদে, তো উনি বলবেন শেখপাড়া মাওলানা নাইমুদ্দিন সাহেবদের বাড়ির পাশে একটি ময়দানে। আজকে বাইরে থেকে যিনি হযরত এসেছেন উনিও বলবেন মানিকপুর গরমনিয়ায় প্রোগ্রামে ছিলাম। এই হাফিজ সাহেব মিডিয়া বুরুজওয়ালা এটাই বলবেন, আমাকে জিজ্ঞাসা করবেন আমিও এটাই বলবো। কিন্তু বেরাদার কুরবান জান, আজকে আপনি আমি যে এতক্ষণ অবধি বসে আছি, আজকে বলুন তো আমরা কোথায় বসে আছি মিলাদে? এটা স্বাভাবিক কথা, এটা আপনিও বলবেন আমিও বলবো, পাড়ার মহল্লার লোক বলবে, গ্রামে মাইকে যতদূর আওয়াজ যায় ততদূর বলবে যে হ্যাঁ আজকে মাওলানা নাইমুদ্দিনদের বাড়িতে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, জলসার আয়োজন করা হয়েছে। কিন্তু বেরাদার কুরবান জান, আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুবুর সালিহিনা রিয়াজুল মিনাল জান্নাত, যেই জায়গাতে আল্লাহ পাকের, যেই জায়গাতে রাসূলুল্লাহ, যেই জায়গাতে পাকে পঞ্জাতন, যেই জায়গাতে আলে রাসূল, যেই জায়গাতে আউলিয়ায়ে কেরামের জিকির করা হয়, সেই জায়গাটি 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য মানিকপুর গ্রামের মহল্লা থাকে না, মানিকপুর গ্রামের ময়দান থাকে না, বরঞ্চ আজকে আপনি আমি সকলেই বসে আছি রিয়াজুল জান্নাতের মধ্যে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাদারি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ব্রাদার, আরে আছি কোথায়? জান্নাতের বাড়ি চাই, বলেন এখানে লাভ আছে না লোকসান আছে? লাভ আছে। হ্যাঁ, তাহলে আপনি বলছেন লাভ আছে, এখন যে কিছু ছুছুন্দার মুসল্লি তারা বলছে বেলাভ আছে। আমি মশলা বলবো যে 73 ফিরকা, আজ আমি অন্যদিকে যাবো না, 73 ফিরকা জান্নাতের মধ্যে একটা। আমার পূর্ব বক্তা মাওলানা আমার সানি ইমাম একটুকুন আপনাদেরকে ক্লাস দিয়েছে, ইনশাআল্লাহ ওই ক্লাসের দিকে যাব। 73 ফিরকা, তাই তো? সব ফিরকাই বলে আমি জান্নাতি, বলে কি না? বলে না? হ্যাঁ বলে। হ্যাঁ বলে কি না? আজকে দেখবেন ব্রাদার, আপনি বলছেন মিলাদে বসে আছি, এটা লাভবানের জন্য। একটি দল সিরিফ 73 মধ্যে 72টি দল বলে যে সুন্নি যা করে সব বেদাত, বেদাত, বেদাত। এদের কাছে ফতোয়া কিছু পাবেন না, শুধু বেদাত, শুধু বেদাত ছাড়া এরা কিছু পাকা পড়া জানে না। বেদাত কাকে বলে? আজকে বেদাতের মসলা নিয়ে আলোচনা করব। আচ্ছা বলেন, আমি বলুন নবীর জামানায় পাকা মসজিদ ছিল? আওয়াজ করে না, না ছিল। নবীর জামানায় মাইক আযান ছিল? নবীর জামানায় কাইস করা মসজিদ ছিল? নবীর জামানায়, হজের জামানায় ওই সময় হাওয়াই জাহাজ ছিল, ট্রেন ছিল, মোটরসাইকেল ছিল, এরকম বক্তব্য যাওয়ার জন্য সুন্দর স্টেজ মাহফিল ছিল। তাহলে বলেন বেদাত, আজকে এটা বেদাত নয়? পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্ট, এটা কি বেদাত নয়? কি বলেন, বেদাত না বেদাত নয়? তাহলে বেদাতের মধ্যে ভাগ আছে না নাই? হ্যাঁ ভাগ আছে। বেদাত কয় প্রকার? 3 প্রকার। বেদাতে শাইয়া, বেদাতে মুবাহ আর বেদাতে হাসানা। তাহলে এটা কোন বেদাত? আজকে তুমি ফতোয়া দাও
যে নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করা সাহাবীরা করেনি, নবী মুস্তাফা জামাত করে দোয়া করেনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়াম করেনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানায় মিলাদুন নবী হয়নি, এটা বিদআত। আরে হে মুল্লা, যদি কিয়াম বিদআত হয়, আরে হে মুল্লা, যদি দরুদ বিদআত হয়, হে মুল্লা, যদি ফাতিহা বিদআত হয়, তো আমাকে ফতোয়া দাও। নবীর জামানায় পাকা মসজিদ ছিল না, নবীর জামানায় এসি মসজিদ ছিল না, নবীর জামানায় কোনো মাইক ছিল না। ইয়ানি বুঝা গেল যেটা তুমি করো এটা বেদাতে হাসনা, এটা উপকার বেদাত জায়েজ। আর হাদিস মুতাবিক সাহাবায়ে কেরাম নবীর শানে কিয়াম করেছে, হাদিস মুতাবিক সাহাবায়ে কেরাম মুনাজাত করেছে, হাদিস মুতাবিক নবীর জামানায় সাহাবায়ে কেরাম কবরেও আযান দিয়েছে। তাহলে আসেন এবার আপনাকে নিয়ে যে বেদাত। আচ্ছা বলেন, কোরআন পাক পড়ি তোমরা? হ্যাঁ ভুকি না বলেন, সকলে না জানলে কিছু করতে জানি। আচ্ছা, মানে এখানে কথা বলতে হয় খুব সাবধানে, কেন জানেন? হাদিস শরীফে আছে যে কোনো আলেমের কাছে যাও তো জবানে লাগাম দিয়ে ওলির দরবারটা অন্তর পরিষ্কার করে দিই। একটা হাদিস আর ভুল যাবে বলে সময় লাগবে না, সঙ্গে সঙ্গে খাঁচা পড়বে বলে সব করে বসে আছেন তখন তখন বেদাত। আচ্ছা বেদাত, আজকে আমি বেদাত নিয়ে আলোচনা করব। তাহলে যেটা নবীর সাহাবীরা করেনি সেটা আমরা করব করব না। তাহলে নবীর সাহাবীদের জামানায় কোরআনে পাকের মধ্যে যাবার ছিল ছিল হযরত ছিল অফিসার ছিল না, পাসপোর্টও ছিল না। নবীর জামানায় নবীর উপরে যে 30টি পারা কোরআন অবতীর্ণ হয়েছিল তখন একত্র ছিল না, ছিটকাল ছিল। আবু বকর সিদ্দিকের জামানায় ওমর ফারুক আযম পরামর্শ দিয়ে কোরআনে পাককে একত্র করা হয়েছিল। তখনও কোরআনের মধ্যে জাবাল দেওয়া হয়নি, পেশ দেওয়া হয়নি। আবু বকর চলে গেলেন, ওইভাবেই থাকলো। ওই কোরআনে পাক ওমর ফারুকের কাছে ছিল, ওইভাবেই থাকলো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন, এসে কেবল পাতা কয়টা একত্র করলেন, কিছু করেন না, কেবল এভাবে একটা একত্র করেছিলেন যেমন আমি করছি। কিন্তু তখনও বুঝলেন কোরআনের মধ্যে সূরা নাম্বার, আয়াত নাম্বার, রুকু নাম্বার, মঞ্জিল নাম্বার কিছুই ছিল না। তাহলে ব্রাদার, নবীর সাহাবী এক তো নয়, 1,24,000 সাহাবায়ে কিরাম এরা কোরআনের মধ্যে জাবার লাগাইনি, এরা কোরআনের মধ্যে জের লাগাইনি, এরা কোরআনের মধ্যে পেশ লাগাইনি, এরা কোরআনের মধ্যে কিছুই করেনি। তাহলে আজকে মুল্লা তুমি ফতোয়া দাও যে কিয়াম বিদআত, দরুদ বিদআত, মুনাজাত বিদআত, তো বলো যে কোরআন পড়ছো জাবারওয়ালা, এটা কোন সাহাবী কি লাগিয়েছো? একটা আমাকে দলিল দেখাও। যদি দলিল দেখাতে পারো তো তোমার বাড়িতে জিন্দেগি ভর গোলামি করব। কারণ কোন সাহাবী জাবারজেল লাগায়নি, কোন তাবেঈন জাবারজেল লাগায়নি, কোন খলিফায়ে রাশিদিন জাবারজেল লাগায়নি, আল্লাহর ওলিগণ জাবারজেল লাগায়নি, পাক পাঞ্জাতন জাবারজেল লাগায়নি। কোরআনের মধ্যে জাবার জেল পেশ জজম দিয়েছেন তো হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে মক্কার একজন আম নাগরিক মানুষের বুঝার জন্য, শোনার জন্য, পড়তে পারবে তার জন্য জাবার জেল লাগা যদি ওই কোরআন তোমার কাছে মুল্লা জায়েজ হতে পারে তো উঠাও মিসকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 414 পৃষ্ঠার মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমরা মজলিসে বসে আছি, এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আর तमाम সাহাবায়ে কেরাম নবীর সাথে দাঁড়িয়ে সালাতু সালাম করেছেন। সুবহানাল্লাহ। শরীফ সিয়াবাদে
সুন্নি, তাবলিগি, ওয়াহাবি, দেওবন্দি, রাফিজি, নিচলি, খিচড়ি, লম্বা দাড়ি, লম্বা ছোট সব মুল্লাকে মিসকাতুল মাসাবি কিতাব না পড়ে মৌলবি হতে পারবে না। 414 পৃষ্ঠার মধ্যে নবী ইনসানে तमाम সাহাবায়ে কেরাম দরুদ ও সালাম পড়েছে। এক নাম্বার। দুই নাম্বার, এরা বলে যে নবী আমাদের মতো। আচ্ছা, নাউজুবিল্লাহ। আচ্ছা বলে আমি মারা গেলে আমার জানাজা হবে না? হবে না? হ্যাঁ, আমি এখানে আছি, যদি আমি মারা যাই তো আমার লাশ হয়তো ওখানে যাবে, কিংবা হয়তো মৌলানা রাসূল সাহেব পড়াবে, যাই হোক একজনে পড়াবে। আচ্ছা, আমি একটা নবী যদি আমার মতন হলো, নবী জানাজা হয়েছিল? হ্যাঁ, না। একটা কোন পীর সাহেব ইন্তেকাল করলে তার জানাজা হয়, ইমাম আছে? নাই। খাতুনে জান্নাতের ইমাম কে হয়েছিলেন? মাওলা আলী। প্রত্যেক সাহাবায়ে কেরাম এক অপরের জানাজার ইমাম হয়েছে, কিন্তু একটা 73 ফিরকা দলে মৌলবীকে নয়, 73 নম্বরকে নয়, 72 দলকে চ্যালেঞ্জ থাকলো যে নবী যদি তোমার মতন আম সাধারণ হয়, নবী যদি নূরের তৈরি না হয়, কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম, ফতোয়া লাগানে ওয়ালা মুল্লা, তোমাদের একটা দলিল দেখাও যে নবীর ইমাম কে ছিল। আছে নবীর ইমামের জানাজা না, ইমামের নাম আছে? হ্যাঁ, নবীর কিভাবে হয়েছে? আরে মোল্লা শুনো, নবী পাক যেদিন আজকে দেখবেন আমি যখন ইন্তেকাল করব, তো আজ যদি নবী তোমার মতন হয়, আমার মতন হয়, নাউজুবিল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, তো ইসরাইল আমার বাড়ি আসবে, তো পারমিশন নেবে যে মাওলানা সাহেব তোমার বাড়ি এলাম, তোমার জান কবর করব? আসবে না? কেন? ওরা তো দাবি করছে যে নবী আমাদের মতন মানুষ। কিন্তু যখন আল্লাহ পয়গম্বর পৃথিবী ছাড়বে, 12 রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে সুফের তারিখের সময়, যেই দিন আমার আকা মুস্তাফা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনে ওই চাঁদের তারিখে আল্লাহর নবীর দরওয়াজার মধ্যে হযরতে ইজরাইল দস্তখত দিচ্ছে। ये नबी का नाम, पैगंबर का नाम, रसूल কাকে বলে? আওয়াজ দিচ্ছেন আল্লাহর নবী বলছেন, খাতুনে জান্নাত দেখো বেটি কি, উনি পর্দা করে আওয়াজ দিচ্ছেন, কে? বলছে আনা ইসরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসরাইল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেছিলেন যে ইসরাইল আমার নবীর সামনে যাচ্ছে, তুমি নিজের চেহারাকে ফারিস্তালায় মানুষ রূপে গোলাম হিসাবে যাবে, জোরে বলো কি হিসাবে? গোলাম রূপে যাবে। এটা কোনো চটি কথা না, একদম কাউরি কাছে যদি মুআরিজুন নবুয়ত কিতাব থাকে পেয়ে যাবে। আল্লাহর নবী দরজায় যেমনই দস্তখত দিলেন, তো মা খাতুনে জান্নাত কে আল্লাহর নবী বলেছেন দরজা খুলে দাও। ইজরাইল আসার পর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনাকে আল্লাহ পাক সালাম দিয়েছে, জোরে বলেন। তাহলে সালাম करने वाला কে? আল্লাহ। জোরে বলেন কে? আর সালাম দেনে वाला কে? আচ্ছা, আমার মতন মোল্লা যদি নবীকে সালাম না করে তো নবী যায় আসবে? আরে ইয়া মোল্লা, যাকে স্বয়ং আল্লাহ পাক তৈরি করেছেন, এখনো আল্লাহ বলছেন, যখন আমার পয়গম্বর প্রথম ইসলাম প্রচারের জন্য জাবালে নূর পাহাড়ে দাঁড়িয়ে বলছে, মক্কাবাসী আমি পয়গম্বর, তোমরা কালেমা পড়ো, বিশ্বাস করে না। আল্লাহ পাককে বলে, আল্লাহ আমাকে উতবা মানলো না, আমাকে সাইফা মানলো না, আমাকে লাহাব মানতে চাইলো না, আবু জাহেল মানতে চাইলো না। আল্লাহ বলছেন, নবী তোমাকে দুনিয়াবাসী মানুষ বা নাই মানুষ, উতবা মানুষ বা নাই মানুষ, সাইফা মানুষ বা নাই মানুষ, হে নবী তুমি আমাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে ইহানো মুস্তাফা কে সালাম দেনে वाला
বলে আকা কে সালাম কে দিচ্ছেন? পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিচ্ছেন। এমন সময় ইসরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন যদি আপনি চান তো পৃথিবীর মধ্যে থাকতে পারেন, নইলে আপনার হুকুম হলে আমি জান কবজ করব। জোরে বলেন। তাহলে যে নবীর জান কবজ করার জন্য ইসরাইল পারমিশন নাই, তাহলে ইহান নবীর জানাজার ইমাম এ মোল্লা তোমাদেরকে 40 বছর নয়, 40 জন্ম নয়, কিয়ামত অবধি নবীর জানাজার ইমাম যদি বলে দিতে পারো, তো এই জায়গায় দাঁড়িয়ে এত মজবুয়ার মধ্যে আমি ওয়াদা করে গেলাম, কেউ যদি কোন ওয়াহাবি, কোন দেওবন্দি, কোন তাবলিগি, কোন জামাতি কেউ যদি বলে নবীর জানাজার ইমাম 86টার মধ্যে জানাজা হয়েছিল আমাদের মতো, তো সেই লোকটি ইমামের নাম বলে দিতে পারলে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেব। যদি কেউ একটা বলে দেয় যে নবীর জানাজার ইমাম কে ছিল, কারণ নবীর জানাজায় তো ভাই নিজের বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন পর্দা নিলাম দুনিয়া ছাড়লেন, আরে নবী যদি মরে যায়, এবার নবীর আত্মা ছিল কোথায়? ইনশাআল্লাহ ইমামের নাম বলবো, আত্মা পরে আমার বক্তব্য শেষ করব। নবীর আত্মা ছিল কোথায়? আচ্ছা আপনার আমার আত্মা কোথায় যায়? ইল্লিন কিংবা কি সিজ্জিন। ইল্লিন মানে কি? ভালো ভালো, তাই তো। সিজ্জিন মানে জ্বলন্ত। তো যখন ইসরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ আত্মা মুবারককে প্রথম আসমানে নিয়ে বলছে, আসমান আমি এই আত্মা নিয়েছি জানো কার? তো বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার বুকে রাখতে চাই। প্রথম আসমান বলছে আমার বুকে এই জায়গা রাখার জায়গা নাই। দ্বিতীয় আসমান বলে আমার বুকে রাখার জায়গা নাই। তৃতীয় আসমান বলে আমার বুকে নাই। চতুর্থ আসমান এই করতে 7টা বাঁকা আসমান, এমনকি সিদরাতুল মুনতাহায় ইসরাইল বলে আল্লাহ আমি এটা রাখবো কোথায়? এক আসমান থেকে নিয়ে 7 আসমানে রাখার জায়গা পেলাম না, সিদরাতুল মুনতাহা নিলে না। এ আল্লাহ বলো তোমার কাবার মধ্যে রেখে দেয়। আল্লাহ পাক বলছেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার মধ্যে আত্মা রাখা যাবে না। কাউসাইনের মধ্যে রাখি, বলে না রাখা যাবে না। আদনার মধ্যে রাখি, বলে না রাখা যাবে না। ফাতাদাল্লার মধ্যে রাখি, বলে না রাখা যাবে না। বলে আলার মধ্যে রাখি, বলে না রাখা যাবে না। বলে লামাকার মধ্যে রাখি, বলে না রাখা যাবে না। বলে আল্লাহ পাক বলছেন তুমি জমিনের মধ্যে দেখো। হযরত জিবরিল ইসরাইল 7টা বার জমিনকে জিজ্ঞাসা করলেন, এটা নবীর আত্মা তোমার বুকের মধ্যে রেখে দেয়, এন কেউ রাখতে চাইল না। বলে আল্লাহ 7টা বার জমিন নিল না, 7টা বার আসমান নিল না। এ আল্লাহ এ নবীর আত্মা রাখবো কোথায়? ইল্লিনে নয়, তো জমিনে হবে না, আসমানে হবে না, সিদরাতে হবে না, মুনতাহাতে হবে না। আল্লাহ পাক বলেন যে হে ইসরাইল, যেখান থেকে তুমি আত্মা এনেছো সেই জায়গার মধ্যে তুমি সাজিয়ে দাও। বলে আল্লাহ কেন? তারই জন্য এই হাদিস খানা লক্ষ্য করে বেরেলি সরকার আশিকে মুস্তাফা জামানায়ে গৌসে আজম ইমামে আহমদুল্লাহ ফাজিলে বরানি বলছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। ইয়া মুস্তাফা তুমি জিন্দা আছো, কিন্তু তুমি আমাদের নজর থেকে ছুপায়িত আছো, লুকায়িত আছো। ইয়ানি আল্লাহ বলছে ইসরাইল ये নবীর আত্মা, ইয়ানি নবীকে সৃষ্টি না করলে কায়নাত সৃষ্টি হতো না। কায়নাতের জান, আসমানের জান, লামাকার জান, ফাতাকাল্লার জান, কাবার কসমের জান, আমি যা কিছু সৃষ্টি করেছি সমগ্র বিশ্ব জগতের জান আত্মা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ যদি মরে যায় দুনিয়া খতম হবে। ওরে মোল্লা, মুহাম্মদ আজও জিন্দা, কালো জিন্দা, কিয়ামত অবধি যাবে জিন্দা। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল রাসূলুল্লাহর আত্মা যেখানে আনা হয়েছিল সেই জায়গার মধ্যে দেওয়া হচ্ছে, কেবল উনি লুকায়িত আছে। 2 নম্বর, নবীর জানাজা হয়নি। এবার আসুন, আল্লাহ নবী লাশ মুবারক করে আসে, যেভাবে আমাদের বাড়িতে থাকে এখন সময় तमाम আসমানের ফেরেশতারা এসে নবীর পাক কদমের ধারে দাঁড়িয়ে তারা সালাত ও সালাম এবং বুশা দিয়ে চলে গেছেন। মদিনাবাসী এসে, মক্কাবাসী এসে, সাহাবারা এসে নবীর প্রতি দরুদ পড়ে চলে গেছেন। ইয়ানি নূর আমার পূর্ব
ওই বক্তা বলেছে যে নবীর নূর, নবীর ঘরানার নূর, নবীর আওলাদের নূর, নূরের কোনোদিন জানাজা হয়নি। কিয়ামত অবধি নবীর জানাজা ইমাম নাই, ইমাম দেখাতে পারবে না। কারণ নবী মুস্তাফা নূর ছিলেন। নবী যদি নূর না থাকতে বেরাদার আসুন এবার ছোট্ট করে একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার মিল্লাত ইসলামিয়া তাইলে বুঝা গেল যদি এই আকীদা শুনেন, একটা হাদিসে পাক আছে কিছু মানুষ নামাজ পড়ে জান্নাতে যাবে, কিছু মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে। কিছু মানুষ কোরআন পড়ে জান্নাতে যাবে, কিছু মানুষ কোরআন পড়েও জাহান্নামে যাবে। আপনি বলবেন মৌলানা সাহেব কি ব্যাপার, ওয়াহাবি যাবে। তাহলে কয়টা ফিরকা বলেছি? কয়টা? 73। কোন দল জান্নাতি? অনেকে বলে কি জান্নাতে যাবে, বলতে পারবো না। আমি বলছি নবীদের দরকার হবে না, গৌসে পাকের দরকার হবে না, খাজা পিয়ার দরকার হবে না, আল্লাহর ওলির দরকার হবে না। আরে তাদের গোলামের গোলাম, তাদের পায়ে ধুলের যোগ্য আমরা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে দ্বীন বলে দেবে কোন দলটি জান্নাত। আমি বলছি আজকে দেখবেন তাবলীগী বলে আমি জান্নাতি নামাজ পড়ছি, মনে হচ্ছে জান্নাতের বাপের ঘর। ধরবে ধরবে জান্নাতের বাপের ঘরে, মানে নামাজ পড়লেই জান্নাত, রোজা রাখলেই জান্নাত, কোরআন পড়লেই জান্নাত। তাহলে কোন কোরআন পড়ে জান্নাতে যাবে আর কোন কোরআন পড়ে জান্নাতে যাবে না? কোন নামাজে জান্নাত পাবে, কোন নামাজে জান্নাত পাবে না? সংক্ষিপ্ত আলোচনা করি যে নামাজের মধ্যে আহলে বাইতে পাক পঞ্জাতন আলীর ঘরানা নবীর আওলাদের প্রতি নামাজের মধ্যে যার মহব্বত নাই, সে নামাজ যদি কপাল ঢুকেও কালো করে মসজিদের সাহানকে ভাটিয়ে দেয়, ও জান্নাতে যেতে পারে না। আমি বলতেছি না, নবী বলতেছেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহলে সুন্নতি ওয়াল জামাত। নবী বলছেন 73 ফিরকার মধ্যে যে ক্লিয়ার বলি, যার মধ্যে আলীর মুহাব্বত, যার মধ্যে হুসাইনি মুহাব্বত, যার মধ্যে হাসানি মুহাব্বত, যার মধ্যে পাক পঞ্জাতনের মুহাব্বত, যার মধ্যে গাউসে পাকের মুহাব্বত, যার মধ্যে হাজার মুহাব্বত, আওলাদে রাসূল, আওলাদে আলী, যারাই মুহাব্বত করে তারাই জান্নাতি। সুন্নি দল তারাই আশিকি রাসূল, তারাই জান্নাতি। বাকি 72 দল জাহান্নামী, ফিনারে জাহান্নামে খালিদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি দল ওটাই যার মধ্যে আহলে বাইতের মুহাব্বত। আমি নবী বলছেন এই কিতাব দেখতে চাও তো ইমাম বুখারী, খুব বুখারী নিয়ে লাফাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আগেকার কিতাব, কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহারিকা, ভারতের প্রথম কিতাব, কিতাবটার নাম মুসনাদে ফাতিমা, ভারতের প্রথম লেখা। ইমাম তিরমিজি লিখেছেন হাসাইসে ইবনে আলী। তারপরে বিভিন্ন কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া, আল মুস্তাদরিকুল মুতাদিক কিতাবের নাম আল মারিফুল বালাগার মধ্যে আল্লাহর নবী বলেন আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আহলে বাইতের মুহাব্বত করে, যে ব্যক্তি আলে রাসূলের মুহাব্বত করলো, আমান মাতা আহলে সুন্নতি ওয়াল জামাত ওয়াল জান্নাতি, ওই ব্যক্তি পরিচিত সুন্নি জামাত আর ওই ব্যক্তি জান্নাতি দল। বাকি 72 জাহান্নামী। যাদের মধ্যে নামাজ থাকবে, যাদের মধ্যে রোজা থাকবে,
থাকবে, যাদের মধ্যে কোরআন থাকবে, যাদের মধ্যে হজ থাকবে, যাদের মধ্যে যাকাত থাকবে, যাদের মধ্যে সাদকা থাকবে, যাদের মধ্যে লম্বা টুপি থাকবে, যাদের মধ্যে লম্বা দাড়ি থাকবে, যাদের মধ্যে লম্বা চুপ্পা থাকবে, যারা কাবাকে নিয়ে সাজদা করবে, আর ওই অবস্থায় এই মোল্লাদের যদি আহলে বাইতে মুহাম্মদ নবীর মুহাম্মদ চৌরি পরিমাণ কমই থাকে, তো যতই নামাজ পড়ো, যতই যাকাত দাও, যতই সাজদা করো, যতই ফিতরা করো, জান্নাত তুমি পাবা না, পাবা না। বেশক বেশক হক হে পেতে গেলে নবীর গোলাম হতে ইয়া হবে। রাসূলুল্লাহ। এটা আমি নয়, কোরআন বলতেছে। এরা তো কোরআনই মানে না, আমি ডিক্লিয়ার বলছি, এরা কোরআন মানে না, আমার কথা নয়। 30 পারা হাতে বসে আছে, আমি আগেই বলেছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি চলে গেলে, আপনার সন্তান চলে গেল, কিন্তু কিয়ামত অবধি আপনার ইসলামের ঝান্ডা উঁচু থাকবে। বলে কারণ বলে আলীর ঘরানা হাসান ও হুসাইন থেকে পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি আছে, এরাই হবে আপনার আওলাদ, এরাই হবে আপনার বেটা, এরাই হবে আপনার সন্তান, আর এদের দ্বারাই কিয়ামত অবধি ইসলাম জিন্দা থাকবে। কোরআন বলতেছে, বলে তর্জমা দেখে নাও। আজকে বুঝলেন মুনাজাত করে বুঝে এটা বেটা। আমি সুন্নি জামাতের কিতাব যাব না, দেওবন্দি কিতাব থেকে দলিল দিচ্ছি। বিশ্ব বিখ্যাত মাওলানা দেওবন্দে আশরাফ আলী থানভী ইনাম সে নকল করেছে তারিখে তিবরি 7 খণ্ড পৃষ্ঠা নাম্বার 177 থেকে তার লেখা কিতাব বাংলা হয়েছে, উর্দু হয়েছে। কিতাবটির নাম বেহেশতি জিওয়া। 232 পৃষ্ঠার মধ্যে লিখছে যে নামাজের পর, আমি বলছি না, যদি তাবলীগ জামাতে মানুষ দেওবন্দি মালুম আসলা, নামাজের পর ইমাম সাহেব সালাম ফিরিয়া মুক্তাদির দিকে মুখ ঘুরিয়া কিছুক্ষণ সময় অবধি ওজিফা পড়ার পর মুক্তাদির দিকে সঙ্গে নিয়ে বিশ্ব জাহানের মুসলমানের কল্যাণের জন্য ফরজ নামাজের পর 2 হাত তুলে দোয়া করার নবীর সুন্নাত। তোমাদের কিতাব যদি বলে কেউ দেখবো তো মসজিদ আছে, ইনশাআল্লাহ দেখাতে পারবে। যত চাচিয়ে বক্তব্য রাখি তত কিতাব রাখি, মসজিদ আছে দেখিয়ে দেবো। আমি বলছি তোমাদের কিতাব থাকে। 2 নম্বর কথা, আর হাদিস শরীফের মধ্যে দেখবেন একটা ইউটিউব করা মোল্লা উঠেছে, ওরে মানে এর মতন কাচ্চাব, এর মতন মিথ্যাবাদী, এর মতন লম্পট, এর মতন বেঈমান মোল্লা জগতে নাই। কি বলে বলে নবী মুস্তাফার মুখ দিয়ে গন্ধ বেরোতো, নাউজুবিল্লাহ। যারা বলেন আস্তাগফিরুল্লাহ। নাম কি বলবো আপনারা বুঝতে পেরেছেন? ওর নামটা মানে স্টেজে নামায় আমার পক্ষে মনে হয়ে দিবি আলাদা। বলছে নবী মুস্তাফার মুখ দিয়ে গন্ধ, কাজে আল্লাহ বলেছিলেন নবী তুমি বিরাজ করেছো, নবী জামানে বিরাজ ছিল। হ্যাঁ, ও তো সর্বপ্রথম ভুল বলেছে, বলেনি? আমি হাদিসে বলছি না, বুখারী শরীফ, তোমরা বুখারী নিয়ে পাও। এসো দেওবন্দের পীর, দেওবন্দের পীর প্রথম খণ্ড বাবুল ইলমের মধ্যে সৌদি আরবের দারুস সালাম পীর প্রথম খণ্ড 2টি কিতাব আমার কাছে আছে, ইনশাআল্লাহ মজুদ এখানে আছে। এবং যদি কেউ বলে দেখো তো আমার হাতে লেখা আছে, সেটাও সঙ্গে করে নিবার। হাত কাছে বন্দুক না থাকলে খেলতে মজা লাগবে না, বুঝলেন? কিতাবের মধ্যে লেখা আছে কি যে হযরতে আবু বকরের মেয়ে 2টি কে ছিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা বিনত আবু বকর। তো হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা মুজিজা শোনাই। আরে আল্লাহর নবীর মুখের কি বর্ণনা করবা? আরে মা আয়েশা সিদ্দিকা বলছেন যে নবী মুস্তাফা বাইরে থেকে আসতেন, আসার পর উনি জামা মুবারক খুলে দিতেন, গঞ্জি মুবারক খুলতেন। এখন যদি আমার খুব ঘাম হয় তুলে এসে আমাকে পাউডার লাগাতো, নাইলে আমার কাছে মাওলানা রাসূল বসবে না। বাপরে মুফতি সাহেব কত ঘোষ।
বন্ধ হচ্ছে, নাহলে আসলে দিল, নাহলে আমাদেরকে বলে ফট সব বলে সেল মারতে হয়। কিন্তু আয়েশা সিদ্দিকা বলছেন নবী আমার জামা খুললেন, গেঞ্জি মুবারক খুললেন, খোলার পর নবী মুস্তাফার ওই কাপড়খানাকে, ওই গেঞ্জি খানাকে আমি করতাম কি, নবী পাকের ওই গেঞ্জি খানাকে আমি সঙ্গে সঙ্গে এইভাবে নিচুড় দিতাম, নিচুড় দিয়ে যে ওনার ঘাম পাসিনা মুবারক বার হতো, ওগুলো আমি করতাম কি, সুবহানাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ওগুলোকে বাটির মধ্যে রাখতাম। আর মদিনার মধ্যে বা আরবের মধ্যে যে মেয়েদের বিয়ে হতো তারা খুশবু মুশকে আম্বারের মতো নিয়ে যেত, আর সঙ্গে সঙ্গে তারা ব্যবহার করত। আর ওই নবীর পাসিনা এত খুশবু হতো, এত খুশবু হতো যে পুরো শহরকে महकिয়ে দিত। যে নবী মুস্তাফার পাসিনা মুবারক খুশবুর কাম যায়। শুধু এটা নয়, আজকে বলেন আমার যদি জামা ময়লা হয় তো কি করি, সাবান দেই না আগুনে ভরি, কি করি, হ্যাঁ সার্ফে দেই না আগুনে ভরি, কি জোরে বলেন, সার্ফেক্সে তবে নাম বলে দিচ্ছ, ভালো জানে তো তোকে লিখে এটা দিতে হবে। বাবা মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন ওই বুখারীতে যে আল্লাহর নবী, আমি একদিন উনুন ধরাচ্ছি, চুলো ধরালাম, ওই সময় দেখতে পেলাম আল্লাহর নবীর নিজের দস্তি মুবারক খানাকা নিলেন আর সঙ্গে সঙ্গে চুলোর মধ্যে ভরে দিলেন। আমার মতন মোল্লা আজকে বলি নবী আমার মতো বড় ভাই, নবী আমার মতো ভাই, আরে বেরাদার, আরে ইয়ে মোল্লা শুনো, নবী যদি তোমার মতন হয়, আজকে আমি যে গামছা ব্যবহার করেছি এই গামছা বুঝলেন আগুনে দিলেন, আর গামছা তো দূরের কথা, আমার মতন মোল্লাকে ভরে দেন তো সঙ্গে সঙ্গে পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু বেরাদার, নবী মুস্তাফা যে দোকানের কাপড় কিনতো, আবু জেহেলও কিনতো, কাপড় একই, দামি একই, কোম্পানি এক, কিন্তু লোকটা হলো আলাদা আলাদা। এ আবু জাহেল, এ মুহাম্মদ, এ আবু জাহেল, এ মুহাম্মদ। আবু জাহেলের কাপড় আগুনে ভরবে, আগুন সঙ্গে সঙ্গে করবে কি, পুড়িয়ে দিবে। মা আয়েশা সিদ্দিকা বলছেন নবী কাপড় ভরে দিলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কাপড় কেন ভরলেন? আল্লাহ নবী বলছেন তুই দেখো। মা আয়েশা সিদ্দিকা দেখলেন কাপড় ভরে দিল, দেওয়ার পরে আপনি আমি কাপড় ভরলে সঙ্গে সঙ্গে এখান থেকে দেখবেন কাপড় নাই, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। নবী কিছুক্ষণ পর বলছে যে যাও আয়েশা কাপড় তুলে দাও। মা আয়েশার বিশ্বাস ছিল, আকীদা ছিল, ঈমান ছিল, ये मोहम्मद, ये पैगंबर, ये खुदा रसूल, ये पावर আলাদা, ये নূরুন আলা নূর, ये নবী মুস্তাফা। উনি বললেন কি, যেমন আয়েশাকে বললেন, মা আয়েশা সিদ্দিকা বললেন চুলোর কাছে গিয়ে বলছে কাপড় বেরিয়ে আয়, আপনার আমার কাপড় দিলে পড়ে যায়। নবীর কাপড় বেরিয়ে আসলো, ময়লা তো নাই, কাপড়ের মধ্যে কাঠের আগুনের দাগ নাই। তাহলে যে মুস্তাফার ব্যবহার করা জামা যদি দুনিয়াবি আগুন না পুরাতে পারে, আরে ইয়া মোল্লা, নবী মুস্তাফার বাদান থেকে যে পাসিনা বার হয় না পাক নয়, জান্নাতের মুশকে আম্বারের চাইতেও বেশি কইতো। ব্রাদার, শুধু এটা নয়, নবীর শান যদি করা যায় কিয়ামত অবধি বলেও শেষ করা যাবে না। আরে ये तो সামান্য। হযরত আসমা বিনতে আবু বকর বলছেন মদিনাতে কোন মানুষের অসুখ হলে আমার কাছে নবীর জুব্বা ছিল, যে জুব্বাকে একটা করে পরাতে ডুবিয়ে দিতাম, তো সঙ্গে সঙ্গে দেখতাম যে মদিনার যতই বড় অসুখ হবে না কেন ওই জুব্বা মুবারকের ডুবা পানি যেমন খেতে বড় বড় অসুখ ভালো হয়ে যেত। তাহলে নবীর জুব্বা পানিতে ডুবালে সে নবী পাকের জুব্বা ডুবা মাত্র কাপড় যদি শিফা দেয়, কাপড় যদি উপকার হয়, তাহলে আজকে লক্ষ্য করেছে এখানে নবীর শান কি হতে পারে, এখানে নবীর মর্যাদা কি হতে পারে। একবার দরুদে পাক পড়ুন, শেষের দিকে যাব। আল্লাহ বলো না, জোরে পড়ুন আল্লাহ। ভাই করি না জাহান্নামে, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে না বলেন রাস্তা শুনুন, আওয়াজ হয় ভাববেন যে আসিফ ভাইয়ের মতন আওয়াজ, এরা
আগে সায়ের গেলে মতন আওয়াজ নেই, মোহব্বত আমি করছি। ভাই করি না জাহান্নামে আগুন ডালায় আমার নবীর নামে, আগুন হইল বাগিচার ফুল, খোদা নূরে তৈরি আমার নবী মুহাম্মদ রাসূল। বেরাদার মিল্লাত ইসলামিয়া বক্তব্য শেষ দিকে আমি লাস্টে একটাই মেসেজ করব, যদি জান্নাতে যেতে চান তো আলীর দালালের গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ। মাসলা শেষ পয়েন্টে বক্তব্য শেষ, বক্তা রয়েছে, শেষ কথা বেরাদার আপনাদের সঙ্গে কথা বলি। দেখুন, অনেকে আপনারা এখানে আমার চাইতে জ্ঞানী গুণী, দেখবেন কেউ যদি 4 চাকা গাড়ি কিনে, কতক্ষণ মশলা বুঝে যাবেন আমি বলছি না, এটা কোরআনের আয়াত দিয়ে আপনাকে বুঝাবো। কেউ যদি 4 চাকা গাড়ি কিনে, মানে মারুতি কার, স্করপিও, অ্যাম্বাসেডর, যে কোনো গাড়ি, গাড়ির আপনার ট্যাক্স ঠিক আছে, রোড ট্যাক্স ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে চলে যাচ্ছেন হাওড়া মিটিয়াবুরুজ থেকে হাওড়া, মিডিল জায়গাতে আপনার একটি জায়গা পড়লো, জায়গাটির নাম কি হলো বলেন, টোল ট্যাক্স। একটা ছোট্ট ঘর, মানে ওখানে টোল ট্যাক্স কোনো জায়গায় 50 টাকায় 100 টাকায় এইভাবে লাগে। ওই ট্যাক্স বুঝলেন, যতক্ষণ না আপনি আদায় করবেন না ততক্ষণ না কিন্তু আপনাকে গাড়ি আগাতে দিবে না। দিবে কোনোদিন দিবে না। কারণ আপনি বলবেন ইমাম সাহেব আমার কাছে তো গাড়ি টোল ট্যাক্সের ময়দানে যাবেন, বলে আমার কাছে গাড়ির লাইসেন্স আছে, রোড ট্যাক্স আছে, আরো কত কাগজ আছে, এটা কেন দিব? বলে না, এটা না লাগলে তোমার হবে না। 73 ফিরকার মধ্যে সবই দল, এমন এমন নেকি থাকবে যে তারা জান্নাতে যাওয়ার মতো রাস্তা থাকবে। আমি নয়, কোরআন বলতেছে এটা। সূরা তাওবার মধ্যে 10 পারায় খুলে দেখবেন, আয়াত পড়তে যাব না, সময় অনেক দরকার। ওই সময় यानी আল্লাহ পাক বলছেন জান্নাত আমি তৈরি করেছি, নবীকে দেব। আর নবী পাক বলছেন যে জান্নাতে যাবে তাকেও আলীর কাছে যেতে হবে, যে জাহান্নামে যাবে তাকেও আলীর কাছে যেতে হবে। यानी জাহান্নাম জান্নাত বন্টনকারী আমার মাওলা আলী, মুশকিল কুশা, হায়দার করদার, সামাদ পয়গম্বর, ফাতিলা খাইফার, ইয়াজুল্লাহ, আসাদুল্লাহ, ওয়ালিউল্লাহ, ওয়ালিউল্লাহ, আলী কারামুল্লাহ, সুবহানাল্লাহ। এহেন আলিয়া মুর্তজার ব্যাপারে আপনাকে ময়দানে মাহশরে সুবহানাল্লাহ লক্ষ্য করবেন। যখন আপনি জান্নাতের জন্য এগিয়ে যাবেন, আল্লাহ পাক বলবেন যে ওই ব্যক্তির কাছে কি আছে? বলে আল্লাহ ওর কাছে নামাজের নেকি আছে, ওর কাছে রোজার নেকি আছে, ওর কাছে যাকাতের নেকি আছে, ওর কাছে সাদকার নেকি আছে, ওর কাছে এটুকু আছে। আল্লাহ বলবেন যে ওর কাছে আমার আহলে বাইতের মোহাব্বত আছে কি দেখো, আলীর মোহাব্বত আছে কি দেখো। আপনি 40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন, ট্যাক্স ঠিক আছে, রোড ট্যাক্স ঠিক আছে, ট্যাক্স ঠিক আছে, 40 টাকা টোল ট্যাক্স না দিলে গাড়ি আগাতে পারলো না। জিন্দেগি ভর নামাজ পড়লেন, নামাজ কাজে লাগলো না, রোজা করলেন কাজে লাগলো না, হজ করলেন কাজে লাগলো না। আরে কম্বা খাও, এতই নামাজ তোমার কাজে লাগলো না, যেমন তোমার 40 লাখ টাকার গাড়ি কোনো দাম লাগলো না। 40 টাকা দিলে গাড়ি আগাবে। তোমার কাছে নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, সাদকা থাকতে পারে, ফিতরা থাকতে পারে, কাবাকে সামনে নিয়ে নামাজ পড়তে পারো। আল্লাহ বলে ওর কাছে আলীর মোহাব্বত আছে কি দেখো। যার কাছে আলীর মোহাব্বত, আল্লাহ বলবে জান্নাতি। যার কাছে আলীর মোহাব্বত নাই ও জাহান্নাম। যদি বেরাদার জান্নাত যেতে চাও তো নবীর গোলাম হয়ে যাও, ঘরানা আহলে বাইতের গোলাম হয়ে যাও। না তো জিন্দেগি ভর কাবাকে সামনে নিয়ে মাথা ঠুকলে তোমার কোনো কাজ হবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যেন আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুশমনে রাসূল, দুশমনে আহলে বাইত, নামধারী মুসলমান
এই মোল্লাদের কাছ থেকে ঈমানকে যেন বাঁচাতে পারি, আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। इस्लाम की गर्दन पर मौला अली हैदर का एहसान है, एहसान था, कयामत तक एहसान रहेगा।